হে ভিউয়ার্স, আমি সৌম্য আর তোমরা দেখছো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। আজ আমি তোমাদের সামনে সিম্পলিফিকেশন নিয়ে একদম বেসিক লেভেল থেকে প্রশ্ন ধরে ধরে আস্তে আস্তে মডারেট লেভেলের দিকে যাব। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা তুমি দেখতে পাবে সেটাকে অবশ্যই প্রেস করে দিও। সিম্পলিফিকেশনের মূল মন্ত্র হচ্ছে বদমাস। এর মধ্যে অনেকগুলো কথা লুকিয়ে আছে, যেটা আর কি আমরা যদি ভাঙি তাহলে অটোমেটিক সমস্ত রকমের সিম্পলিফিকেশন আমরা ইজিলি করতে পারবো। বদমাসের মধ্যে কি কি লুকিয়ে আছে? 1 নম্বরে হচ্ছে ব্র্যাকেট। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ব্র্যাকেট তো আমরা জানি। 2 হচ্ছে অর্ডার, অর্ডার অর পাওয়ার। আমরা তো জানি অর্ডার বা পাওয়ার মানে এটার মানে কি বোঝায়, এর বা পাওয়ার মানে তো আমরা জানি পাওয়ারগুলো হয় তোমার, ধরো √2, তারপরে 3-এর স্কোয়ার যেটা আমরা পাওয়ার বলি, 2-এর স্কোয়ার, x³ x⁴, এগুলো হচ্ছে পাওয়ার। তাহলে এটা গেল 2 নম্বরে। 3 নম্বরে আমরা সিম্পলিফিকেশনের কাজ কি করব? 3 নম্বরে আমরা কাজ করব ডিভিশন, মানে আমরা ভাগ করব। 3 নম্বরে আমরা কাজ করব ভাগ। 4 নম্বর আমরা কাজ করব এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন। 5 নম্বরে আসবে অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ। আর একদম শেষে 6 নম্বরে কি আসবে? সাবট্রাকশন। এর কাজ হবে একদম শেষে। বিয়োগ সবসময় শেষে হয়। একজন মানুষ যখন মারা যায় তখন সে পৃথিবীর থেকে বিয়োগ হয়, তার আগে ও ওর জীবনের সমস্ত কাজ কিন্তু করে নেয়। এভাবে মনে রাখতে হবে, বিয়োগের কাজ আমরা সব শেষে করব। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় দিতে রাখতে হবে অবভিয়াসলি, আমরা ব্র্যাকেটের আগেও একটা কাজ করব। ব্র্যাকেটের আগেও কাজটা কি? অনেক অনেক অঙ্কে থাকে, দেখবে সংখ্যার উপরে একটা এরকম দাগ দেওয়া আছে মাথায়। এটাকে কি বলে? এটাকে বলা হয় বার। এটাকে আমরা বলি বার, বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি লাইন ব্র্যাকেট। এই লাইন ব্র্যাকেটের কাজ আমাদের নর্মাল ব্র্যাকেট, মানে আমরা যেখানে এখানে 1 নম্বর যে ব্র্যাকেট পেয়েছিলাম এটার থেকেও কিন্তু আগে হবে লাইন ব্র্যাকেটের কাজ। আশা করি বোঝাতে পেরেছি। এই লাইন ব্র্যাকেট থেকে তোমাদেরকে একটা প্রশ্ন করাই, তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, 30 - 24 - 6 - 8। তোমরা খাতাতে এটা করে দেখো, এটা নর্মাল এইরকমভাবে একটা উত্তর বের করে দেখো উত্তরটা কত আসছে। কিন্তু যখন এর মাথায় যদি একটা বার থাকে, এই বার যদি থাকে, তাহলে আমার উত্তর কত আসবে? পুরোপুরি উল্টো আসবে। তো আমরা দুটোই করে দেখাবো। যদি আমরা নর্মাল অবস্থায় করি, মানে এই বার ছাড়া অবস্থায় করি, তা আমরা কি পাবো? বার ছাড়া মানে আমি এখানে টুকে নিই, 30 - 24 - 6 - 8। এক্ষেত্রে আমরা কি পাবো? দেখো, এটাও মাইনাস এটাও মাইনাস, মানে এই দুটো যোগ হবে। এই দুটো যোগ করলে কত পাবো? 30। 30-এর থেকে 30 বিয়োগ করবো, কত পাবো? 0। বাইরে কত আছে? -8। উত্তর কত আসবে? -8। কিন্তু এই ক্ষেত্রে কি আসবে? এই ক্ষেত্রে পুরোপুরি উল্টো আসবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 24-এর মাথার উপর থেকে কিন্তু বারটা শুরু হয়েছে। 24-এর মাথার উপর থেকে বার শুরু হয়েছে, মানে আমাকে এখানে ধরে নিতে হবে যে এখানে একটা ব্র্যাকেট আছে, এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে, এই আমাদেরকে এটা কিন্তু ধরে নিতে হবে। কত হয়েছে? 30 মাইনাস, মানে এটা +24 হয়ে গেছে। এখন 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 কিন্তু এর 24-এর আগে কিন্তু একটা প্লাস আছে, এটা ধরে নিতে হবে। কারণ মাইনাসের উপরে এই বারটা নেই, মাইনাসের পরে কিন্তু বারটা আছে, মানে 24-এর সাইন এখন কিন্তু প্লাস। তাহলে এটার থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হবে? 18। এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো, পরে থাকলো -8। এটা আবার কি হবে? এটার থেকে যদি আমি এটাকে বিয়োগ করি, এবার নর্মাল বিয়োগ যেভাবে আমরা করি সেভাবে করবো। 30 থেকে 18 বিয়োগ করলে 12 হবে। আর তার থেকে আবার 8 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? 4 অ্যান্সার হবে। দেখলে পুরোপুরি আলাদা হয়ে গেল। এক্ষেত্রে আমরা -8 পেলাম,
এতে আমরা 4 পেলাম একই অঙ্কে, শুধুমাত্র বারের কনসেপ্ট আমাদেরকে কিন্তু এই ডিফারেন্টটা এনে দিল। তো বার নিয়ে আমরা আরও একটা অঙ্ক করব। 40 divided 5 into 4 of 3 into 8 minus 3 plus 6 এবং 12টা আছে এদের মাথাতে। চলো শুরু করি। যেহেতু এটা পুরোপুরি একটা আলাদা ব্র্যাকেটের কাজ, তাহলে আমরা এটাকে আগে সলভ করে নিতেই পারি। 5 8 40 ইন্টু, এরপরে এখানে কি আছে 4 অফ, এবার আসছে একটা ব্র্যাকেটের মধ্যেই বার আছে, এটা কিন্তু প্লাস, হ্যাঁ এটা প্লাস, একটা ব্র্যাকেটের মধ্যেই কিন্তু বারটা আছে। তার মানে আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে 3 যেমন আছে তেমন রেখে দিতে হবে। আমাকে আগে এটার কাজ করতে হবে। এটার কাজ করলে আমি কত পাবো, +8 থেকে -3 যদি করি আমি পাবো +5 প্লাস যেটা আছে সেটা 6। এবার আমার যেটা নিয়ম, আগে আমি কি করব, ব্র্যাকেটের মধ্যে যদি গুণ আর যোগ থাকে তাহলে আমরা কোনটাকে আগে আনবো, BOD এই সূত্র থেকে আমরা কি পাই, যেটা গুণ সেটা আগে হবে যোগের থেকে। তাহলে 3 5 15 প্লাস 6, এরপরে আসছে 8 ইন্টু 4। আমি এখানে কিন্তু একবারও ইন্টু কথাটা উল্লেখ করিনি, আমি কিন্তু এখানে বারে বারে অফ কথাটা নিয়ে আসছিলাম, যেহেতু এখানে কোনো ইন্টু সাইন দেওয়া নেই। এটার মানে কিন্তু অফ, এটার মানেই অফ, ইন্টু কিন্তু নয়। আবার বলে রাখলাম, যোগ করে দিলাম, যোগ করে গেল কত পেলাম, যোগ করে পেলাম আমরা 21। যেহেতু এখানে দুক্ষেত্রেই মানে অফের কাজটাও কিন্তু ওই গুণ করাই, অফের কাজটা কিন্তু গুণ করা, কিন্তু অফের কাজ গুণের থেকে আগে হবে। কোথাও যদি অফ থাকে আর কোথাও যদি গুণ থাকে তাহলে আগে কিন্তু অফের কাজটা হবে, তারপরে হবে গুণের কাজটা। ঠিক আছে, যদিও ব্যাপারটা একটুখানি কমপ্লিকেটেড, বাট এটাই মাথায় রাখবে, অফের কাজ গুণের থেকে আগে হবে। তার কারণ বদমাস রুল অনুযায়ী আমরা অফ মানে তো অর্ডার অফ মানে, এবং যেটা গুণ সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। BODM মানে ও পাচ্ছি 2 নম্বরে আর M পাচ্ছি 4 নম্বরে। এটাতে তাহলে তো নর্মাল ব্যাপার যে 4-এর থেকে 2 আগে, তার মানে অফের কাজটা বা অর্ডারের কাজ বা পাওয়ারের কাজ আগে হবে গুণের থেকেও। তাহলে এখানে আমরা নর্মাল যদি গুণ করি, নর্মাল গুণ করলে কত পাবো, 4 আর এটা 4 2 8। উত্তর যদিও একই আসবে, তারপরও এটা নিয়ম তো নিয়ম হয়। ওকে, তাহলে এটা আসবে অ্যান্সার। আর যদি আমরা একটা সিম্পলিফিকেশন দেখে নিই একেবারেই সহজের মধ্যে, একটা আলাদা অঙ্ক আর এটা একটা আলাদা অঙ্ক। তো এখানে যেটা আমি দিয়েছি সেটা বার তুলে মানে বারের কাজ ছেড়ে কি অ্যান্সার হবে সেটা তোমরা বার করবে। আমি এখানে যেটা প্রশ্ন আছে সেটা আর কি বার করব। তো প্রথমে আমরা এই প্রথম অঙ্কটা দেখে নেব। প্রথম অঙ্কের ক্ষেত্রে আমি কি দেখব, 40 ভাজিত 5 ভাজিত 4 অফ 5 - 3। ওকে, তাহলে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, আর মাইনাসের থেকেও যেহেতু ভাগের কাজটা আগে হবে তাহলে সেখানে আমরা ওই কাজটা আগে করব। যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে ব্র্যাকেটের কাজ আগে হবে। 5 8 40 ভাজিত 4 অফ, একটা কাজ আর একটা জিনিস দেখো, যদিও মাইনাসটা সব পরে হয় তারপরেও এই মাইনাসটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকার জন্য এদের কাজটা আগে হয়ে যাবে 2। তাহলে কত উত্তর আসবে, 8 ভাজিত অফের কাজ আগে হবে ভাগের থেকেও, 4 2 8, মানে অ্যান্সার আসবে 1। ওকে, এর পরেরটাতে যদি আমি এটাতে করতে যাই, 256 ভাজিত 6 ভাজিত 2 ভাজিত 18 9 ইন্টু 2 আছে কার কার মাথায়, এর মাথায় আছে আর এর মাথায় আছে, তাই তো। এটা এরকম যদি থাকে তখন আমি কি করব, নর্মালভাবে বুঝবে। 256 লিখলাম, তারপরে আগে কার কাজ, আগে এই ভাগের কাজ হবে, কত হবে 8। এই ভাগ যেমন আছে নামিয়ে দিলাম, তারপর হবে এই ভাগের কাজ, কত হবে 2 গণিত 2, এই দুইটা এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে নর্মাল আমরা যেভাবে করব, ভাগটাকে যদি আমরা গুণ ফর্মে লিখি তাহলে উল্টে যাবে, 1 এর 8, এটা ইন্টু আবার এটা উল্টে যাবে 1 এর 2, আর এখানে যে 2টা ছিল সেই 2টা বসে যাবে। এবার আমরা নিজের মতো করে কাটাকাটি করব, এই 2 কাটবে, এটাকে এটা দিয়ে কেটে হবে 32,
তাহলে উত্তর আমাদের কত আসবে? 32 অ্যান্সার আসবে। এক্ষেত্রে 32 অ্যান্সার, এক্ষেত্রে 1 অ্যান্সার। ওকে, আবার চলো নেক্সটের দিকে মুভ করি। দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে? এই অঙ্কের ক্ষেত্রে বলেছে 72 ভাজিত 8 গণিত 9 ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ব্র্যাকেট শুরু 72 ভাজিত 8 এর 9। ব্যাপারটা যদি আমি এখানে যদি দেখো এর আর গুণকে যদি 1 করে দিই, তাহলে তো আমরা নর্মাল দৃষ্টিতে দেখব এটাও এ এটাও এ, দেখতে তো একই রকম লাগছে, তাই না? এটাও এ দেখতে তো একই। যদি আমি এর বদলে যদি গুণ লিখি, তাই না, তাহলে তো এ কেটে যাবে, তাহলে কত অ্যান্সার আসবে? 0 অ্যান্সার আসবে। কিন্তু আসবে না। দেখবে কেন আসবে না? চলো দেখি। এটাকে যদি আমরা সলভ করতে যাই, প্রথমে আমরা কিসের কাজ করব, ভাগের না গুণের? প্রথমে আমরা ভাগের কাজ করব, কারণ বদমাস নিয়ম অনুযায়ী ভাগটা আছে 3 নম্বরে আর গুণটা আছে 4 নম্বরে। তাহলে আমরা এখানে ভাগের কাজ করব। কত আসবে? 9। 8 9 72, 9 আসবে, গণিত 9 থেকে গেল। এরপরে কত আসবে? এরপরে আসবে এর কাজ কি হবে? আমি বলেছিলাম এর কাজ হচ্ছে সব থেকে আগে, কারণ এর মানে হচ্ছে অর্ডার থাকে 2 নম্বরে। এটা হয়ে গেল 72 ভাজিত অর্ডারের জন্য এটার গুণ হয়ে যাবে আগে, মানে এটা হয়ে গেল 72। বুঝলে? তাহলে এখানে পেলাম আমরা 81 মাইনাস এখান থেকে পেলাম কত? 1, তাহলে হলো 80। এখানে কিন্তু কোনোভাবেই 0 হবে না, মাথায় রাখবে। প্রবলেমটা যদি বুঝতে না পারো, আবার ভিডিওটাকে দেখো, রিপিট করে দেখো, কিন্তু প্রবলেমটা যেন ক্লিয়ার হয়ে যায়। নেক্সট আমরা আর একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটাতে দেখো কি বলেছে। প্রথমে কার কাজ আমাকে করতে হবে? এই পুরোটার মধ্যে আমাকে আগে করতে হবে এই প্রথম বন্ধনীর কাজ আর এই প্রথম বন্ধনীর কাজ, তাই তো? তাহলে যেমন আছে আমরা তেমন টুকতে থাকি। প্রথমত 88 মাইনাস এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, তারপরে এটার গুণ করলে কত হবে? 12 12 144, তারপরে আর একটা 12 গুণ, তার মানে হচ্ছে 156। সরি, একটা যোগ আর কি হবে, যাই হোক 156 হবে। তারপর আসছে তোমার 3 গণিত এটার বিয়োগ হয়ে যাবে, কত হবে বিয়োগ করে? 31। ওকে, দিয়ে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ। 200 ভাজিত 88 মাইনাস গুণ আছে আর বিয়োগ আছে। গুণের কাজ আগে হয় বিয়োগের থেকেও, কারণ বিয়োগের কাজ সবশেষে। বিয়োগ মানে মৃত্যুটা সব মানুষের জীবনে সব পরেই আসে, এভাবেই মনে রাখতে বললাম। তো 156 এখানে লিখলাম মাইনাস 93। ওকে, 93 গেল। এরপরে কত আসছে? 200 ডিভাইডেড 88 মাইনাস এটার থেকে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে পাবো 63। তারপর 200 ডিভাইডেড বিয়োগ করলে কত পাবো? 25 পাবো। আর এটার অ্যান্সার আমার হয়ে যাবে 8 হবে, এটার আমার অ্যান্সার। ওকে, অবশ্যই নিজের খাতায় এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, নইলে কিন্তু ভুল হয়ে যাবে, বুঝতে পারবে না। মনে হবে যে দেখে নিলাম মানে পারবো। মিলিয়ে নিও, দেখে নেওয়ার পরে তুমি চেষ্টা করো, প্র্যাকটিস করো বাড়িতে, দেখবে কোথাও না কোথাও এক দুই জায়গাতে তোমাকে আটকাতেই হচ্ছে আর কি। অবশ্যই নিজের খাতায় প্র্যাকটিস করো ভাই। ওকে, পরবর্তী অঙ্ক আমাদের এটা আছে। এই অঙ্কে আমাদেরকে কী করতে বলেছে? প্রথমে গুণ, তারপরে বিয়োগ, তারপর আবার বিয়োগ, বারের কাজ আছে, প্রথম বন্ধনীর কাজ আছে। চলো দেখি যে অঙ্কটা কী করে করবো। প্রথমে 4 যেমন আছে 4 বসিয়ে দিলাম, তৃতীয় বন্ধনী দিয়ে যেমন আছে 24 বসিয়ে দিলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম আবার। প্রথমত দেখো আমাদেরকে এখানে কী করতে হবে? এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। এই কাজ যদি করে নিই তাহলে আমরা কত পাবো? এখানে 110 যেমন ছিল লিখে দিলাম, মাইনাস 14 পাবো এখান থেকে। আমি এবার দেখে একটুখানি স্টেপ জাম্প করছি তোমাদের সুবিধার্থে, তোমরাও পারবে করতে, প্র্যাকটিস থাকলেই করতে পারবে। 14 পাবো, 14 পরে আমি আমার কি পড়ে থাকবে? এখানে গুণ পড়ে থাকবে আর বিয়োগ পড়ে থাকবে। তাহলে বিয়োগের কাজ সব শেষে হবে, গুণের কাজ হবে বিয়োগের আগে। তার মানে 14-র সঙ্গে আমাকে 4 এখানে গুণ করতে হবে, মানে আমি 4 14 কত পাবো? 4 14 পাবো 56। ওকে, মাইনাস 9 যেমন আছে এটা থাকলো। আর এটাকে আমি যেহেতু আর এটার পরে কোনো কাজ নেই, মানে এটার পরে আর অন্য কোনো ব্র্যাকেট দিয়ে কোনো আমাকে আর কিছু সলভ করতে বলেনি, তাহলে আমি এখান থেকে লিখতেই পারি 2 এর 9 মানে হচ্ছে 18, মানে আমি গুণ করে লিখে দিলাম আর কি। ওকে,
আবার যেমন আছে এটাকে টুকতে থাকলাম, এখানে আমার এলো 24, আর এখান থেকে আমার আসবে দেখো 110 থেকে যদি 56 বিয়োগ করি তাহলে আমার আসবে 54। 54র সঙ্গে যদি আমি 9 যদি আবার ভাগ করে দিই আমার আসবে কত, 6। ওকে, ভাজিত 18। ওকে, এরপরে এখানে এলো 4, আর 24 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত পড়ে থাকবে, 18 পড়ে থাকবে। আর ভাজিত আবার 4 হলো, তাই তো, ভাজিত আবার 18 হয়ে গেল, পড়ে নেমে গেল যেমন ছিল। তাহলে এটার সঙ্গে এটা হয়ে গেল 18 ইন্টু 1-এর 18, এই 18 এই 18 কেটে গেল, কত হলো, 4। 4 হলো আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? নেক্সট অঙ্কে নিয়ে এসেছি ওই একের একটা বিশাল বড় একটা লাইন। এখানে আমরা কি করব, আসলে আমরা এখানে স্মার্ট ওয়ার্ক করবো, কারণ এটা যদি করতে হয় আমাদের একবেলা কেটে যাবে। কি করব দেখো, আমি আগে এই, আমরা তো জানি যে প্রথমত ব্র্যাকেটের কাজ হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তার আগেও ফার্স্ট ব্র্যাকেটের আগেও কার কাজ হবে, এর কাজ হবে। এর কাজ মানে এটার সাথে আমি এটা যদি গুণ করে দিই তাহলে আমাকে আর এখানে বসে থাকতে হবে না, মানে আমাকে আবার অনেক হ্যাপা করতে হবে, এই সাইডে আবার ছক কেটে আমাকে অনেক বড় গুণ রাফে লেগে যাবে। তো যাই হোক, আমি যদিও এটার একটা স্মার্ট তালিকা মানে রুল আছে 11-র সাথে বা 111-র গুণ করার, ওটা আমি তোমাদেরকে পরবর্তীতে শিখিয়ে দেবো। তো যাই হোক, আমি আগে এটার কাজটা করব। প্রথমে আমরা এটাকে কি লিখবো, আমরা আগে এইটুকু পার্টটা কাজ করব, আমরা আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে করে নেবো। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করে নিতে হয় তাহলে দেখো এটা যেমন ছিল তেমন থাকলো, বাই মানে তো আমি এটা লিখতেই পারি, বাই মানে এটা, আর তার কাজটা আমি এখানে করে নিলাম, মানে এদের গুণটা এখানে লিখে নিলাম। এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, 1/111 এটা পড়ে থাকলো। ঠিক আছে, পরের লাইনে আমার কিন্তু শুধুমাত্র এইটুকু কাজ হয়েছে, এইটুকুটা। হ্যাঁ, দেখো আমি আবার যদি ভাবতে পারো তাহলে তুমি বুঝতে পারবে 111 ইন্টু 1/11 111 থাকবে, এই 111 আর এই 111 কেটে যাবে। ঠিক আছে, চলো আমি আগে করে দিই অঙ্কটা, তাহলে বুঝতে পারবে। আমি এই 111টা এখানে লিখলাম, ডিভাইডেড, এখানে কি আছে 111 ইন্টু এই দেখো এই 1/111টা এখানে লিখব। বুঝতে পেরেছ? এটা আবার কেটে গেল, কি পড়ে থাকলো 111/1। এবার কোনো একটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ করাও কি আর না করাও কি সেই সংখ্যাটা তো থাকবে, তাই না? তাহলে আমার পড়ে কি থাকলো, আমার অ্যাকচুয়ালি পড়ে থাকলো 111 মাইনাস 111। কি পড়ে থাকলো, 111 মাইনাস 111। কত উত্তর আসবে, 0 অ্যান্সার আসবে, কারণ এটা কেটে যাচ্ছে তো, তাই না? এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ আমার এই জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে অঙ্কটা, আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেবো। নেক্সট অঙ্ক বলছে, যদি a সমান 4 b সমান 3 হয় তবে a ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেটে b প্লাস a মাইনাস 2 এর মান কত হবে? এই মানটা আমরা এখানে পুট করবো। আমরা a এর মান জানি 4, b এর মান জানি 3, আবার a এর মান জানি 4, আর দিয়েছে -2। এরকম ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমত ব্র্যাকেটের কাজটা শেষ করব। ব্র্যাকেটের কাজ যদি শেষ করি তাহলে কি হবে, 4 ডিভাইডেড, এখানে তো থেকেই গেল, এটাও প্লাস মানে হয়ে গেল 7, 7 থেকে 2 বাদ মানে 5। উত্তর কত এলো, 4/5 ভগ্নাংশ উত্তর এলো। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। আবার বলেছে এটার মান কত, এই অঙ্কটার মান কত বের করতে বলেছে। এখানেও আমাদেরকে স্মার্ট ওয়ার্ক কাজে লাগাতে হবে। যদি আমরা এটাকে দশমিক তুলে গুণ করি তারপর আবার যোগ করি তাহলে বুঝতেই পারছো কত বড় অঙ্কটা যায় আর কি। তো এখানে স্মার্ট ওয়ার্ক কী করে কাজ করব, আমরা এটাকে ধরে নেব এ, এটা সূত্র পড়ে যাচ্ছে, এটাকে ধরে নেব বি, আর এটাকে ধরে নেব 2ab। কিন্তু এখানে দেখো আমি এখানে তো বিটা পেয়ে যাচ্ছি, আমি যদি এটাকে এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, আমি তো এখানে বি পেয়ে যাচ্ছি, মানে 0.27 এটা তো পেয়ে যাচ্ছি, বাট আমি 2a পাচ্ছি না, তাই না? 2a পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই এটার মধ্যেই 2 এটা ঢুকে আছে। আমরা যদি 0.73কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা সরি আমি একটা জিনিস ভুল করেছি। আমি যেহেতু এই একটাকে এ ধরেছি তাহলে এদের গুণফল কী হবে, এদের গুণফল হবে a স্কোয়ার, আর এদের গুণফল কী হবে, b স্কোয়ার। তো যাই হোক, আমরা একটা রিলেশন খুঁজে পাচ্ছি না, যে আমরা কি জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab সমান আমরা কি জানি, a প্লাস b এর হোল স্কোয়ার।
এই সূত্রটা তো আমরা জানি। আমরা তো এটাকে তো এই ফর্মে লিখতেই পারি। তারপর আমরা কী লিখতে পারি, 0.73 প্লাস 0.27 তার হোল স্কোয়ার, এই ফর্মে তো আমরা এটাকে লিখতেই পারি। তাহলে আমরা এটাকে যদি যোগ করি, যোগ করলে হবে 1, 1-এর স্কোয়ার মানে 1। উত্তর কত হলো? উত্তর হলো 1। ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে এসেছি। নেক্সট অঙ্কে একটা বিশাল বড় রাশিমালা আমাদের দেওয়া আছে। আর এখানে যদি আমি একটা বার যোগ করে দিই, বার যদি অ্যাড করে দিই, তাহলে আরও অঙ্কটা একটু জটিল হয়ে গেল, একটু মডারেট লেভেলের অঙ্ক চলে গেল। তাহলে এখানে আমরা কী করে অঙ্কটাকে সলভ করব? এখানে আমাদেরকে স্মার্ট ওয়ার্ক কাজে লাগাতে হবে। চলো শুরু করি তাহলে আমরা, নাকি? থার্ড ব্র্যাকেট যেমন আছে তেমন দিয়ে দিলাম। 12 একে 13 মানে হলো 13/4। তারপরে ডিভাইড আছে, ডিভাইড দিয়ে দিলাম। আমরা প্রথমে আর কি ভেঙে নিচ্ছি অঙ্কটা, হ্যাঁ, যাতে আমাদের দেখতে ভালো লাগে আর কি। 4-এর 5 মাইনাস 1-এর 2। এরপরে কত আসবে এখানে? এটা কিছু নেই, মানে এখানে কিন্তু অফ আছে, এটা কিন্তু ধরে নিতে হবে। 5-এর 2 মাইনাস, এখানে বলেছে 1-এর 4 মাইনাস 1-এর 6। এটাকে যদি আমি ক্যালকুলেট করি, আমাকে কিন্তু এভাবেই ক্যালকুলেট করতে হবে। আমি যেভাবে তোমাদেরকে প্রথমে দেখালাম, আমাকে ধরে নিতে হবে যে এখানেও একটা ব্র্যাকেট আছে, ইনভিজিবল ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে। তাহলে 1-এর 4টা হচ্ছে প্লাস 1-এর 4, প্লাস 1-এর 4-এর থেকে আমাকে মাইনাস 1-এর 6 বিয়োগ করতে হবে। মানে প্লাস 1-এর 4-এর থেকে 1-এর 6 আমাকে বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি আমি, তাহলে বিয়োগ করলে পাবো 1-এর 12। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড। এখানে দেখো আর তো কোনো সমস্যা এখানে নেই, মানে ডিরেক্ট আমি চাইলে পরে এখানে যোগটাকে করে দিতেই পারি, মানে আই মিন এর কাজ গুণটাকে আমি করে দিতেই পারি। তাহলে 1-এর 2 হবে ইন্টু 12 13, 13-র 3 মানে হচ্ছে 1-এর 2 আর 13-র 3 মানে হচ্ছে 13-র 6 হবে এখানে। ওকে, এখানে হবে 13-র 6। নেক্সট লাইনে আসি। নেক্সট লাইনে কী বলছে দেখি, 13/4 ডিভাইডেড, এখানে আমরা আবার কি পাবো? 5-এর 4 মাইনাস 1-এর 2। এখানে আমরা যদি অফটাকে লিখি, অফ, ওকে, এখানে তো ইন্টু ছিল না, এখানে কিন্তু অফ ছিল। দেখো প্রথমে কিন্তু ইন্টু দেওয়া নেই, মানে এখানে কিন্তু অফ আছে। এটার সঙ্গে যদি আমরা ক্যালকুলেশন করে কত আসবে? 24। আর এটা হচ্ছে তোমার 5 29/24, এটার বিয়োগ করলে 29/24 আসবে। ওকে, ডিভাইডেড 13/6 করেছি, এখানে 12 আছে না, তাহলে এটা 12 হবে। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন দেখবে যে আরও ইজি হয়ে যাচ্ছে। আমি জাস্ট ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য ভেঙে করছি, নাহলে এটা স্টেপ জাম্প করে করা যায় আর কি। ওকে, 4-এর 5 মাইনাস 29-এর সঙ্গে এটা গুণ করে দেবো, 29, আর এটা হচ্ছে 24। এটা হচ্ছে তোমার 36 আর 6। তাহলে আমরা এন্ড এখন অবধি লাস্টে পেলাম, এন্ড প্রোডাক্ট পেয়েছি এইটা অপেক্ষাকৃত, মানে প্রথমটা আমরা যেভাবে দেখেছিলাম আর এটার থেকে তো এটা অনেক দেখতে বেশি ভালো, তাই না? যত সিম্পলিফাইড হবে তত বেশি দেখতে ভালো লাগবে। তো আমরা আবার এগিয়ে যাই নেক্সট লাইনের দিকে। 1-এর 4 13-র 4 যেমন আছে তেমন রেখে দিলাম। এটাকে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে এখানে আসবে 24, গুণ করলে এর থেকে 1 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 4 1, তাহলে এখানে আসবে 1/24 আসবে, ডিভাইডেড বাই 13/6 আসবে। ওকে, এবার কি করব? এটাকে আমি গুণ করে দেবো, গুণ মানে উল্টে দেবো, এখানে করে দিই 13/4 ইন্টু এটাকে 24 করে দিলাম, ইন্টু এটাকে 6/13 করে দিলাম, এটাকে কেটে দিলাম, 4 6 24, এই 13 কেটে গেল। উত্তর কত এলো? 36। 36 হচ্ছে এটার উত্তর। ওকে, তো যাই হোক, চলো এতক্ষণ ধরে বেসিক ধরে অনেক অঙ্ক করলাম। এবার একটা ট্রিক শিখি আমরা। ট্রিকটা কি? আগে অঙ্কটা আমি লিখে নিই। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ট্রিক শিখবো। এটাকে যদি আমরা ভেঙে করতে যাই, আমাদের পরীক্ষার দেওয়া হলো, এটাকে আমরা কি লিখতে পারি? আমি তোমাদের সুবিধার্থে একটা লাইন ভাঙতে চাইছি। এটাকে আমরা লিখতে পারি 1/1 ইন্টু 1/2, মানে আমরা এই পার্টটাকে এটা লিখতে পারি। একই রকমভাবে এই পার্টটাকে কি লিখতে পারি? 1/2 ইন্টু 1/3। একই রকমভাবে এটাকে লিখতে পারি 1/3 ইন্টু 1/4। এভাবে
আমরা এটাকে লিখতে পারি 1/9 ইন্টু 1/10। ওকে, এখানকার রুলসটার কিছুই না, আমি আগে রুলসটা লিখে নিই, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা। এখানকার রুলসটা হচ্ছে 1 বাই, খাতা লিখে নাও কিন্তু, হ্যাঁ, ডিফারেন্স 1 বাই ডিফারেন্স, থার্ড ব্র্যাকেট শুরু হলো, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্র্যাকশন মাইনাস লাস্ট ফ্র্যাকশন। ওকে, এই হচ্ছে এই অঙ্কের ফান্ডা। এই অঙ্কটাকে তুমি যদি এই সূত্রে ফেলে দিতে পারো তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। বুঝে নিয়ে এবার অঙ্কটা কি অ্যাকচুয়ালি ডিফারেন্স কি, আর ফার্স্ট ফ্র্যাকশানে কি আর লাস্ট ফ্র্যাকশানই বা কি। এটার মধ্যে ডিফারেন্স মানে বলতে চেয়েছে এদের মধ্যে ডিফারেন্স, শুধুমাত্র হরের মধ্যে ডিফারেন্স। এদের মধ্যে ডিফারেন্স কত? 1-এর। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স 1, প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স 1 বাধ্য থাকতে, তবেই অঙ্কটা দেবে ওরা পরীক্ষাতে। আর ফার্স্ট ফ্র্যাকশন আমি ধরবো এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্র্যাকশন, আর এটা হচ্ছে আমার লাস্ট ফ্র্যাকশন। ওকে, যদি আমরা এবার ওটা করি তাহলে আমরা দেখে নেব 1 বাই ডিফারেন্স মানে 1/1, তারপরে থার্ড ব্র্যাকেট শুরু হলো, ফার্স্ট ফ্র্যাকশন কি 1/1, এটা 1/1ই লিখলাম, মাইনাস লাস্ট ফ্র্যাকশন মানে 1/10। কত পাবো? 1/1 মানে 1, এখানে হচ্ছে 1 মাইনাস 1/10, তাহলে কত পাবো? 9/10 হবে এটার অ্যান্সার। বুঝতে পারলাম? চলো একটা হোমওয়ার্ক দিই এটার থেকে, তোমরা বাড়িতে এটা করবে। হোমওয়ার্কটা হচ্ছে এটা, হোমওয়ার্কটা তোমরা পজ করে খাতা লিখে নাও, তারপরে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু আমি এটার অ্যান্সার চাই, অবশ্যই আমার অ্যান্সার কিন্তু দরকার এই প্রশ্নটার। চলো নেক্সটের দিকে মুভ করি। চলো চলে এসেছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা একেবারে ইজি দেখেই মনে হচ্ছে, 0.25 মানে আমি এটাকে লিখবো 0.25 তার হোল স্কোয়ার। একই রকমভাবে এটাকেও ওরকমভাবে লিখবো 0.24 তার হোল স্কোয়ার। আর 0.48 যেটা আছে, 0.49 যেটা, সেটার কি 0.49 রেখে দেবো, যেমন আছে তেমন রেখে দেবো। ওকে, এরপর আমরা দেখবো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে চলে আসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমি এখানে কি করব? এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। এ প্লাস বি করে যদি লিখি, মানে এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরে নিই, তাহলে ক্যালকুলেট করলে পাবো এটা ইন্টু, এবার মাইনাস করব, মাইনাস করলে পাবো 0.01 বাই 0.49। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত আসলো? 0.01 অ্যান্সার এলো। ওকে, এবার আমরা চলেছি সিঁড়ি ভাঙা অঙ্কে। সিঁড়ি ভাঙা অঙ্ক করতে গেলে আমাদেরকে একটা জিনিস আগে মাথায় রাখতে হবে, সিঁড়ি ভাঙা অঙ্ক সবসময় আমরা কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে যাব। আমাদের শুরুটা কিন্তু হবে নিচের দিক থেকে, নিচের দিক থেকে আমরা উপরের দিকে যাব। এটা হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্কের প্রথম সূত্র। প্রথম সূত্র মানে এটা একমাত্র নিয়ম, এইভাবেই আমাদেরকে সিঁড়ি ভেঙে ভেঙে অঙ্কগুলোকে করতে হবে। সিঁড়ি ভাঙা কেন বলা হচ্ছে? কারণ প্রথমে আমরা নিচের কাজ করব, নিচের কাজ করার পরে উপরের কাজটা করব, উপরের কাজ করার পরে তার উপরটা, তারপরে তার উপরটা দিয়ে যোগ করে দেবো। মানে দেখো একটা করে স্টেপ আমরা উপরে উঠছি, এই জন্য এটাকে বলা হয় সিঁড়ি ভাঙা অঙ্ক। তো চলো আমরা শুরু করি সিঁড়ি ভাঙা অঙ্কটা। ওকে, প্রথমে এখানে কি বলেছে? 3+, তার মানে আমি এখানে এটাকে কাজটা করে নেব। প্রথমে আমি আগে এই নিচের কাজটা করব, হ্যাঁ, তাহলে যেমন অঙ্ক আছে আমাকে সেভাবে আগে টুকে নিতে হবে অঙ্কটাকে। 2/4 + 5 কত হয়? এখানে যদি আমি একটা এখানে যেটা ক্যালকুলেশন যদি করিয়ে নিই, আমি তোমাদেরকে একটা ছোটো করে দেখালাম এখানে ক্যালকুলেশন 2, তাহলে 6 দুগুণে 12, 1-এ 13 হলো, 13 হলো। তাহলে 13 যদি এখানে হয়, তাহলে এই 2টা কী হবে? এই 2টা উপর থেকে উঠে যাবে, মানে এখানে ইন্টু 2 হয়ে যাবে, আর নিচে থাকবে এই 13টা পড়ে, তাহলে এখানে হয়ে গেল 13। বুঝলে? তাহলে কি আসবে? তাহলে এখান থেকে আসলো, মানে এটার পরের পার্টটা আসলো
1 7 মাইনাস, আমি কিন্তু স্টেপ জাম্প প্রথমে করব না, আমি প্রথম অঙ্কটা স্টেপ বাই স্টেপ ফলো করব, তারপরে কিন্তু আমি স্টেপ জাম্প করব, বুঝলে? প্রথম ভালো করে দেখে নাও কীভাবে অঙ্কটাকে আমি করছি, তারপর আমি কিন্তু স্টেপ জাম্প করব। এরপরে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেট করলে আমি কী পাবো? এটাকে ক্যালকুলেট করার পর আমি পাবো 13 পাবো, আর 13-র পরে এখানে 10 যোগ হবে 4 13 52, 52 আর 10 হলো 62। ওকে, আমি এখান থেকে তাহলে ক্যালকুলেশন করে কী পাবো? এখান থেকে পাবো 62/13। এবার এই 62/13 কী করবো? এই 13টা উপরে গুণ হয়ে যাবে, মানে এই 13টা গিয়ে এই 2-এর সঙ্গে গুণ হবে, আর এই 62-টা নিচে থাকবে। তার মানে আমার এখানে কী আসবে? 13 দুগুণে 26, আর নিচে চলে এলো 62টা। ওকে, আর তারপরে তার আগে কী ছিল? তার আগে ছিল 7 মাইনাস, এই যে 7 মাইনাস, এটা ছুটে গেছিলো আমার আগে, যাই হোক অন্য কালি ধরে নিয়েছি, যাই হোক। এরপরে কি আসবে? এরপর আমাকে আবার এটার ক্যালকুলেশন করতে হবে। এটার ক্যালকুলেশন করে কি পাবো? এটার ক্যালকুলেশন করে পাবো 1/62টা থাকবে নিচে, মানে 62 উপরে তো যাবেই, তাহলে আমি এখানে 62টা লিখেই নিই। ওটা তো 62, কারণ এখানে নিচে তো বাই থাকবে, বাইয়ের পরে তো 62 আসবে, সাথে সঙ্গে 62-র গুণ করবো, তারপরে 26 যোগ করবো। ওকে, তো সেটা করলে পরে কত আসবে দেখে নেব, 408। এবার এটার সঙ্গে আবার ক্যালকুলেট করতে হবে, বা নর্মাল ভগ্নাংশের যোগ যেভাবে করি সেভাবে এটা করে নেবো, এটার সঙ্গে এটার গুণ, তারপর এটা যোগ, মানে 1224 প্লাস 62/408 যোগ করব। যোগ করলে কত হবে? 6821/408। এবার যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে 2 দিয়ে কাটবো, 6 4 3, আর কাটবে না। ওকে, এটা হচ্ছে এটার উত্তর। চলো নেক্সট টাইপের অঙ্ক আমরা চলে এসেছি। এইরকম অঙ্ক প্রায়শই যে কোনো এক্সামে আমরা দেখতে পাই। প্র্যাকটিসের যখন আমরা প্র্যাকটিস করি তখন এরকম টাইপের অঙ্ক আমরা দেখেই থাকি। তো আমরা কী করবো? প্রথমে আমরা এক্সের মানটা বের করবো, এক্সের মান যেটা পাবো সেটা এখানে পুট করবো, পুট করে এটাকে ক্যালকুলেশন করলে আমার উত্তর বেরিয়ে যাবে। তো এক্সের মান আমি একেবারেই সহজে বের করবো। দেখো, প্রথমে 2 আর 1-এর 3, মানে এটা উল্টে যাবে, এটা হবে তোমার 2-এর 3 হয়ে যাবে, মানে 3-এর 2 তো নিচে থাকবে, তারপরে যখন এটা উল্টে যাবে তখন এখানে 2 চলে যাবে, নিচে 3 চলে আসবে, আবার এটাকে যোগ করতে হবে, যোগ করলে 4 আসবে এখানে, 3 একে 3 আর একে 4, 3-এর 4-এর 3 হবে, উল্টে গিয়ে আবার 3-এর 4 হবে। তো যাই হোক, আমি এটা মুখে মুখে না করে, তোমরা যেহেতু বুঝতে পারবে না, তো আমি একটুখানি খাতায় করে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। 1 প্লাস 1, 1 প্লাস 1 প্লাস, দেখো আমি উল্টে নিলাম প্রথমেই। ওকে, তারপরে কি করব? 1 প্লাস 1 প্লাস 5, তার মানে হলো 3-এর 5। ওকে, এরপর আবার কি করব? এরপর আবার করব এটাকে আবার 5 আর 1-এর 3 8, তার মানে আমার 5টা উপরে চলে যাবে, এটা। ওকে, এরপরে কত আসবে? 13/8। তাহলে আমার এটা কার মান বেরোলো? এটা আমার বেরোলো এক্সের মান। আমাকে এবার এক্সের মানটা পুট করতে হবে কিসে? 2x প্লাস 13/4, এটা আমার মান বের করতে বলেছে। এখানে আমাকে এক্সের মানটা পুট করতে হবে, গুণ করে দিলাম, প্লাস 13/4, এটা কাটলাম, এটা কত হলো? 4 হলো। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়াচ্ছে 13/4 আর 13/4, 13/4 13/4 করলে কত হবে? যোগ যদি করি আসবে 13/2, এটাই হচ্ছে উত্তর। 13/2 কী করে আসবে? চলো দেখাই। 4 দুবার আছে, তাহলে 2 ইন্টু 13/4, মানে এটা এই লাইনটা হচ্ছে এই লাইনটার পরের এই লাইনটা, তারপরে এটার পরে এটাকে কাটাকাটি করলাম, পরে গিয়ে থাকলো 13/2 পরে থাকলো, এটা অ্যান্সার হয়ে গেল। ওকে, আর একটা ব্যাপার আমি সচেতন করতে চাই, এরকম অঙ্ক দেখলে আমরা অপশন পেয়েই থাকি 0, 1, -1, তারপরে -2, এনওটি, বা তারপরে যেটা সঠিক উত্তর সেটা হয়তো দেওয়া আছে। তো না কষে, এই টাইপের অঙ্ক না কষে আমরা কিন্তু কখনো এটার উত্তর দেব না, এটা মাথায় যেন থাকে। ওকে,
এরপর আমরা সিঁড়ি ভাঙা অঙ্কগুলো প্র্যাকটিস করব মানে এমনি যেমন এতক্ষণ ধরে করছিলাম যোগ করে এরকম করব না, কারণ সিঁড়ি ভাঙা অঙ্ক আমাদের হয়তো আরও অনেক বড় হয়তো দিয়ে দিল, হয়তো এখানে আমরা কটা স্টেপ দেখছি 1 2 3 4, ওখানে হয়তো 8টা 9টা স্টেপ দিয়েছে পরীক্ষাতে, তুমি সিঁড়ি ভাঙা অঙ্ক জানো অথচ টাইম লাগবে এটার জন্য তুমি করতে পারছো না, ওকে, তুমি এটাকে বাদ দিয়ে দিচ্ছ। সেইটার যেন তোমাকে না করতে হয় সেই জন্য আমরা নিয়ে এসেছি ম্যাজিক ফর্মুলা, ওকে। এই ম্যাজিক ফর্মুলায় আমরা দেখে নেব কী করতে হবে এটার দরুন। প্রথমত আমাদেরকে এখানে কাউন্টেশনগুলো করে নিতে হবে। কাউন্টেশন বলতে কীরকম, কটা স্টেপ আমাদের এখানে আছে, প্রথমটাকে বাদ দিয়ে কাউন্টেশন শুরু করব। 1 2 3 4 কাউন্টেশন হলো। স্টেপ 1 লিখে নাও, খাতাতে লিখে নাও। স্টেপ 1 আমরা কি করব, সব থেকে নিচে থাকা ভগ্নাংশটাকে ধরে নেব। সব থেকে নিচে থাকা ভগ্নাংশটা এখানে কত, 1/3। স্টেপ 1 এর কাজ এটুকুই। স্টেপ 2 যদি দেখি, স্টেপ 1 হয়ে গেল, এরপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 এর কাজ হচ্ছে এই নিচে থাকা ভগ্নাংশ যেটা, সেটা লব কত, লব হচ্ছে 1, আর হর হচ্ছে কত, হর হচ্ছে 3। তো এটাকে আমরা মানে উপর নিচে না লিখে আমরা এটাকে প্রথমে লিখব লব, তারপরে লিখব হর, এইভাবে লিখব। প্রথমেরটা হচ্ছে লব আর সেকেন্ডটা হচ্ছে হর। এই গেল আমার সেকেন্ড স্টেপ, ওকে। একেবারেই ছোট স্টেপ, মনে রাখার জন্য একেবারেই উপযুক্ত। এরপরে আসবো থার্ড স্টেপ নাম্বার 3 নম্বর স্টেপে আমরা কি দেখব, এখানে আমরা তো 4টা গুনেছিলাম, 4টা এখানে স্টেপ আছে, তো লাস্ট স্টেপ আছে, তাহলে আমি কি করব, 4টা এখানে মানে প্রথমত আমি আগে এখানে লব আর হরটাকে লিখে নেব। লব হর লিখে নেওয়ার পরে আমি 4টা ফুটকি দেবো, এখানে 4টা ফুটকি দিয়ে কাজ করব। একদম কতটা ইজিলি এটা হবে তুমি ভাবতেও পারবে না, দেখো। তারপর কি করব, আমরা যোগ করতে থাকবো, এইভাবে যোগ করব। এটার সঙ্গে এটা যোগ করব, যেটা হবে সেটা আমি এখানে লিখব, কত এলো 4। এটার সেটাকে যোগ করব, যত আসবে সেটাকে আমি এখানে লিখব, কত আসবে 4 আর 3 7। তারপরে এটার সাথে এটা যোগ করব, যত হবে এখানে তত লিখব 11। এটাকে যোগ করব, কত হবে 18, ওকে। লাস্ট অবধি গেলাম, লাস্ট অবধি গিয়ে আমি যোগ করে কত লিখলাম, লাস্টের যোগটা আমি পেয়েছি 18, তার আগেরটা পেয়েছি 11। ব্যাস আমাদের উত্তর বেরিয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। এটাই অ্যান্সার মানে আমাদের তো ভগ্নাংশে অ্যান্সার আসার কথা ছিল, ভগ্নাংশে এসছে। তো আমরা যেভাবে আগে এটাকে লিখেছিলাম, দেখো পাশাপাশি এটাকে আমরা কি লিখেছিলাম, এটাকে লিখেছিলাম লব, এটাকে লিখেছিলাম হর, তাই নয়? এটাও তো পাশাপাশি এসছে, শেষ দুটো নিয়ে আমার অ্যান্সার হবে, শেষ দুটো অ্যান্সার। এটাও তো আমার আগে আছে, এটা পরে আছে। প্রথমে আমি তাহলে আগে মানে কি, আগে মানে লব আর পরে মানে হর। আমার উত্তর কত হবে, 11/18 অ্যান্সার হবে। হয়ে গেল। এত বড় সিঁড়ি ভাঙা অঙ্ক, কটা লাইন লাগলো, 1টা 2টো, ক সেকেন্ড লাগবে কাজ অঙ্কটা করতে, ম্যাক্সিমাম 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে এত বড় সিঁড়ি ভাঙা অঙ্ক কমপ্লিট, ওকে। চলো আমরা আরও কয়েকটা সিঁড়ি ভাঙা অঙ্কের দিকে এগিয়ে যাই, ওকে। নেক্সট অঙ্কে আমরা চলে এসেছি। এখানে আমাদেরকে বলেছে এক্সের মান কত। আমরা এখানে আগে যে জিনিসটা করেছি সেই একই রকমভাবে অঙ্কটা করব, কিন্তু একটা জিনিস এখানে এক্সট্রা আছে, সেটা হচ্ছে +1, 1 যোগ করতে হবে। যে মানটা পাবো সেটার সঙ্গে আমাকে 1 যোগ করতে হবে, ঠিক আছে, নো প্রবলেম। আমি প্রথমে কাউন্টিং করে নেব, 1 2 3 4 5, কাউন্টিং করে নিয়েছি। কাউন্টিং করে নেওয়ার পর আমি কী বলেছিলাম, প্রথমত আমাদেরকে নিচে যেটা আছে সেই ভগ্নাংশটাকে পাশাপাশি লিখতে হবে। নিচে আমার থাকা ভগ্নাংশটা কি, নিচে থাকা ভগ্নাংশটা হচ্ছে 2/3, বাট আমি সেটাকে লিখবো কীভাবে, 2,3 এইভাবে, 2 আর 3 এভাবে লিখলাম। তারপরে কতগুলো স্টেপ আছে, যতগুলো স্টেপ আছে ততগুলো উপরে ফুটকি দিয়ে দেবো, 2 3 4 5 ফুটকি দিয়ে দিলাম। কী করবো, এবার পরপর যোগ করতে থাকবো, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 5 হচ্ছে 13, 13 8 21, 21 আর 13 হচ্ছে 34 হয়েছে। আমাদের উত্তর কত আসবে, উত্তর আসবে 21/34। সরি, উত্তর না, মানে আমরা এই যে সিঁড়ি ভাঙা অঙ্কের যে পার্ট 2 কটা দেখেছি সেটার অ্যান্সার এলো 21/34, ঠিক আছে। আমার কী চেয়েছে, আমাকে অ্যান্সারে চেয়েছে এক্স, এক্সের মান কী চেয়েছে, 1 প্লাস এই পুরোটার মান, মানে আমার অ্যান্সার কত আসবে, তাহলে আমার অ্যান্সারটা আসছে 1 + 21/34।
তার মানে 55/34, এটাই আমার অ্যান্সার। অনেকে বলবে দাদা প্লাস দিয়ে তো শেখালে কিন্তু মাইনাস দিয়ে, তো আমি তাদের জন্য নিয়ে এলাম মাইনাস দিয়ে একটা এই অঙ্কটা। একেবারেই সেম ব্যাপার, কিছু কিছু জিনিস আলাদা আছে, ওই জিনিসগুলো আমরা দেখে নেবো যে কোথায় কোথায় আলাদা। তো প্রথমত আমরা যেটা করছিলাম সেটা করব, প্রথম দাগ বাদ দিয়ে তারপরের দাগ থেকে কাউন্টিং শুরু করব যে কতগুলো স্টেপ আছে। এখানে 4টা স্টেপ আছে। শেষ ভগ্নাংশ কত? শেষ ভগ্নাংশ হচ্ছে 1/4। এই 1/4কে আমরা 1 এবং এই 4 এই ফর্মে লিখব। তারপরে কি করব, 4টা যেহেতু স্টেপ, 1 2 3 4 এভাবে 4টা পয়েন্ট করে নেব। আচ্ছা আমি এখানে দেখাই, তোমাদের বেশি সুবিধা হবে। 1 4, তারপরে 1টা 2টা 3টে 4টা এভাবে করে নিলাম পয়েন্ট। এরপরে আমি কি করেছিলাম, যোগের ক্ষেত্রে এদিকে গেছিলাম আর যোগ করেছিলাম, তাই তো? এই ক্ষেত্রে একটুখানি উল্টো করতে হবে, আমাকে এদিক থেকে এদিকে আসতে হবে, বাট যোগ না, এবার আমি বিয়োগ করব। বিয়োগ করলে কি পাবো দেখবো। এবার দেখো তোমরা একটুখানি খেয়াল করো, দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে, প্রবলেম হবে না আই থিঙ্ক। এটার থেকে এটাকে বিয়োগ করব, মানে আমি এদিক থেকে এবার বিয়োগ করব। যোগের সময় আমি এটার থেকে এটাকে যোগ করে এখানে লিখেছিলাম, আমি বিয়োগের ক্ষেত্রে কী করবো, এদিক থেকে এদিকে এসে যেটা পাবো সেটাকে এখানে লিখব। 4-এর থেকে 1 বিয়োগ করব, কত পাবো? 3 পাবো, 3টা এখানে লিখলাম। এরপরে 3-এর থেকে 4কে বিয়োগ করব, 3-এর থেকে যদি 4কে বিয়োগ করি পাবো -1। তাহলে আমি এখানে কত পেলাম? -1। -1টা আমি এখানে লিখব, ওকে। এরপরে আমি কি পাবো? এরপরে -1-এর থেকে যদি আমি 3কে বিয়োগ করি তাহলে আমি কত পাবো? -4। -4টা লিখবো আমি এখানে। এরপরে কি, -4-এর থেকে যদি আমি -1কে বিয়োগ করি, এই -4 আর -1কে যদি বিয়োগ করি তাহলে এখানে একটা -1 এলো, ঠিক আছে? তাহলে কত আসবে ক্যালকুলেশন? -4, মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর এই 1 থেকে গেল, তাহলে কত হলো? -3। এইটা। তাহলে আমার শেষ ভগ্নাংশ দুটো কি কি এলো? আমার শেষ ভগ্নাংশ এলো এইটা এবং এইটা, যার মধ্যে আগে যেটা থাকবে সেটাই হবে লব এবং পরে যেটা থাকবে সেটাই হবে হর। তাহলে আমার উত্তর কত আসবে? আমার উত্তর আসবে -4/-3। মাইনাস মাইনাস কেটে গেল, 4-এর 3। 4-এর 3 মানে কত? 1 পূর্ণ 1-এর 3 অ্যান্সার। ওকে, 1 পূর্ণ 1-এর 3 অ্যান্সার। আই থিঙ্ক তোমাদেরকে আমি ওটা বোঝাতে পেরেছি। ওটা কেটে গেছিলো, সরি। আমি আবার এখানে বলে দিই, -4 করলাম, -4-এর থেকে আবার -1 বিয়োগ করলাম, মানে -4 আমি এখানে পেয়েছিলাম, এটার থেকে আমি আবার এটাকে বিয়োগ করলাম, তাহলে আমি তার পরেরটা পেলাম। জাস্ট একই রকম পদ্ধতি, হ্যাঁ। এরপর আমরা আরও একটা প্রশ্ন নিয়ে আসবো, যেখানে প্লাস এবং মাইনাস উভয় থাকবে। এই জায়গাটা তোমাদেরকে একটু খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে, কারণ যে আর কি ইন্ডিকেশনটা আমি দেখালাম এই ক্ষেত্রে, যে প্লাসের ক্ষেত্রে এদিক থেকে এদিকে যাচ্ছে, মাইনাসের ক্ষেত্রে এদিক থেকে এদিকে আসছে, এর পরেরটাতে মানে ভ্যারি করবে। প্রথমে যদি প্লাস থাকে তাহলে এদিকে যাবে, তারপরে যদি মাইনাস থাকে এদিকে আসবে, ওকে। চলো আমরা দেখে নেব আর কি। চলে এসেছি সেম যে টাইপের অঙ্কটা আমি বললাম ওই টাইপের একটা অঙ্ক নিয়ে। আমাদের প্রসিডিওর প্রথমত তো একই থাকে, আমরা জানি। প্রথমে আমি যোগ মানে কাউন্টিংগুলো করে নেব, কতগুলো আমার এখানে স্টেপ আছে। এখানে আমার 5টা স্টেপ আছে, তার মধ্যে শেষ ভগ্নাংশটা হচ্ছে 1-এর 3, যার 1 হচ্ছে লব আর 3 হচ্ছে হর। তো আমি এখানে একটা জিনিস দেখে নেবো যে আমার 1-এর 3-এর সাইনটা কী আছে, মানে 1-এর 3-এর আগে কী আছে? প্লাস আছে, তাই তো? আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে 1-এর 3-এর আগে কী আছে? প্লাস সাইন আছে। মাথায় রেখে আমি কী করবো? অ্যাপ্লাই করে দিই একবারে। প্লাস যেহেতু এখানে আছে, তাহলে আমার যে সিরিজটা আমি শুরু করব, মানে আমি এখানে একটা যে সিরিজটা বানাবো, প্রথমে 1 লিখবো, তারপরে 3 লিখবো, দিয়ে এখানে 1টা 2টো 3টে 4টা 5টা করে যে ডট 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 দেবো। তো প্রথমে আমি যেহেতু এখানে প্লাস আছে সেহেতু প্লাস করব, তারপরে আমি মাইনাস করব। বুঝতে পারলাম? যদি আমার এখানে মাইনাস থাকতো তাহলে আমি আগে মাইনাস করতাম, তারপরে প্লাস করতাম, কিন্তু এখানে আগে আছে প্লাস, মানে আমার এই 1-এর 3 ভগ্নাংশের সাইনটা আছে প্লাস, তাহলে আমি আগে যোগ করব তারপরে বিয়োগ করব। তাহলে এটার সঙ্গে আমি এটা যদি যোগ করি কত পাবো? 4। এরপর আমি আবার এটার সঙ্গে এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কত পাবো? 1। আবার এটার সাথে এটাকে আমি যোগ করব, যোগ করলে কত পাবো? 4 + 1 = 5 পাবো। যোগ করলাম,
এরপর আমি কী করবো, এটার থেকে আবার এটাকে বিয়োগ করব। তাহলে আমি এটাকে এখানে লিখবো 5-এর থেকে 1 বিয়োগ করলে কত আসবে, 5-এর থেকে 1 বিয়োগ করলে 4 আসবে। আর আবার এটা কী করব, যোগ করব। যোগ করে আমি এটাকে পাবো, মানে 5-এর সঙ্গে যদি আমি 4 যোগ করি পাবো আমি 9। ঠিক আছে, তাহলে আমি তো এখানে আমি যে সিরিজটা পেয়েছিলাম সেই সিরিজটা আমি এখানে পরপর লিখে গেছি। দেখো 1 3 4 1 5 4 9 একই রকমভাবে এখানে লিখে গেছি। এবং শেষে পেয়েছি 4 এবং 9কে। 4 এবং 9-এর মধ্যে প্রত্যেক বারের মতোই শেষ দুটো নিয়ে আমাদের অ্যান্সার হচ্ছে। প্রথমেরটা হচ্ছে আমাদের লব, সেকেন্ডেরটা হচ্ছে আমাদের হর। এক্ষেত্রেও তার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে প্রথমে হলো 4 থাকলো, তারপরে থাকলো 9, আমাদের 4-এর 9, এটাই হয়ে গেল আমাদের উত্তর। ওকে, আজ আমরা এই পর্যন্তই করব। আর পরের ভিডিও নিয়ে আসছি কালকে আবার। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ লাইক করো। আর হ্যাঁ, আমি একটা হোমওয়ার্ক দিয়েছি, এই হোমওয়ার্কটা দয়া করে অ্যান্সার কী হবে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরাও আমার সাথে আছো, আমি যেমন তোমাদের সাথে আছি। ওকে, চলো টাটা, বাই।